ओम नमो भगवते वासुदेवाय नमो। जय श्री कृष्ण। राधे राधे भक्तबिंदुगण। आज 17 सेप्टेम्बर बांगला 31 भाद्र पालित হয়েছে ইন্দ্রিয়া একাদশী, ভাদ্র সংক্রান্তি এবং বিশ্বকর্মা পুজো। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দ্রিয়া একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই আজ 31 ভাদ্র 17 সেপ্টেম্বর আজ ইন্দ্রিয়া একাদশীর দিনে অবশ্যই ভক্তি নিষ্ঠার সাথে শ্রবণ করা উচিত এই ইন্দ্রিয়া একাদশীর ব্রত কথাটি। পূর্বপুরুষদের খুশি করতে, নরক থেকে মুক্ত পেতে এবং অশ্বমেধ যজ্ঞের সমতুল্য সুফল পেতে এই ইন্দ্রিয়া একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে। তা অবশ্যই ভক্তি শ্রদ্ধা সহকারে এই ইন্দ্রিয়া একাদশী ব্রত কথাটি আজকের দিনে আপনারা শ্রবণ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না শুভ দিনটিতে। তাহলে অবশ্যই আপনারা আজ ইন্দ্রিয়া একাদশীর ব্রত কথাটি ভক্তি ভালোবাসা এবং একনিষ্ঠা মনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে শ্রবণ করুন। আজ 31 ভাদ্র বুধবার পালিত হয়েছে ইন্দ্রিয়া একাদশী, তার সাথে ভাদ্র সংক্রান্তি এবং বিশ্বকর্মা পুজো। তাই আজকের দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দ্রিয়া একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই শ্রবণ করবেন ইন্দ্রিয়া একাদশীর ব্রত কথাটি। পিতৃপক্ষের সময় ইন্দ্রিয়া একাদশী, যদি কেউ এই দিনে উপবাস করে এবং ইন্দ্রিয়া একাদশীর কথা শুনে ভগবান বিষ্ণুর পঞ্চামৃত পুজো করে, ব্রাহ্মণকে নৈবেদ্য দান করে, গরুকে নৈবেদ্য দান করে, তাহলে তার সমস্ত পাপ মোচন হয়। সে অশ্বমেধ যজ্ঞ করার সুফল পায় এবং তার পূর্বপুরুষরা যদি নরকে পতিত হয়ে থাকেন তাহলে তারা মুক্ত পায়। এটি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য একটি খুবই ভালো এবং সবচেয়ে শুভ দিন। তা অবশ্যই আপনারা শ্রবণ করুন ইন্দ্রিয়া একাদশীর ব্রত কথাটি। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিতে পরিপূর্ণ অর্জুন বললেন, হে প্রভু, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী হয় তার কাহিনী আমাকে বলুন। এই একাদশীর নাম কি এবং এটি পালন করলে কি কি উপকার পাওয়া যায়, দয়া করে বিস্তারিত ব্যাখ্যা করুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে ধনুর্ধরা, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী হয় তা ইন্দ্রিয়া একাদশী নামেই পরিচিত। এই একাদশীতে উপবাস করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং নরকে অবতীর্ণ পূর্বপুরুষরা মুক্ত হন। হে অর্জুন, কেবল এই একাদশীর কাহিনী শোনায় মাধ্যমে অসীম পুণ্য লাভ করা যায়। আমি তোমাকে এই কাহিনীটি শোনাবো, তাই দয়া করে মনোযোগভাবে শুনুন। সত্যযুগে মহিষ্মিত নামে একটি নগর ছিল, যেখানে ইন্দ্রসেন নামে একজন শক্তিশালী রাজা রাজত্ব করতেন। তিনি পুত্র পৌত্র সম্পদ এবং সমৃদ্ধির রাজ্য আশীর্বাদ প্রাপ্ত ছিল। তার শত্রুরা সর্বদা তাকে ভয় পেত। একদিন রাজা যখন তার রাজসভায় আরামে বসেছিলেন তখন মহর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন। নারদকে দেখে রাজা তার আসন থেকে উঠে শ্রদ্ধা জানালেন এবং তাকে সম্মানের আসন অর্পণ করলেন। তখন মহর্ষি নারদ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের সব কিছু ঠিকঠাক আছে তো? আপনার ধার্মিকতা দেখে আমি খুবই খুশি। রাজা বললেন, হে দিব্য ঋষি, আপনার কৃপায় আমার রাজ্যে সব কিছু ঠিকঠাক আছে এবং আমার সমস্ত যজ্ঞ কর্ম ও অন্যান্য কর্ম সাফল্য হয়েছে। হে মহর্ষি, দয়া করে আপনি এখানে আগমনের উদ্দেশ্য আমাকে বলুন, আমি আপনাকে কি সেবা দিতে পারি? মহর্ষি নারদ বললেন, হে মহারাজ, ব্রহ্মলোক থেকে মৃত্যুলোকে যাওয়ার সময় আপনার পিতাকে যমরাজের সভায় বসে থাকতে দেখে আমি অত্যন্ত অবাক হয়েছিলাম। আপনার পিতা একজন জ্ঞানী, দানশীল এবং ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু একাদশী উপবাস লঙ্ঘনের কারণে তিনি যমের রাজ্যে পৌঁছেছিলেন। তিনি আপনার কাছে একটি বার্তা পাঠিয়েছেন। রাজা আগ্রহের সাথে জিজ্ঞাসা করলেন, কি বার্তা? মহর্ষি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বলুন। নারদ রাজাকে বললেন, তার পিতা বলেছেন, মহর্ষি, আমার পুত্র মহিষ্মিত নগরের রাজা ইন্দ্রসেনকে একটি বার্তা দিন। আমার পূর্বজন্মের পাপকর্মের ফলে আমি এই রাজ্যে পৌঁছেছি। আমার পুত্র যদি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দ্রিয়া একাদশী উপবাস করে এবং এই উপবাসের পুণ্য আমাকে দান করে তাহলে আমি মুক্তি পাব।
এর ফলে আমি এই রাজ্য থেকে মুক্ত হয়ে স্বর্গে বাস করতে পারব। যমলোক তার পিতার কষ্টের কথা শুনে ইন্দ্রসেন গভীর দুঃখ পেলেন। তিনি নারদকে বললেন, হে নারদ, আমার পিতা যমলোকে আছে, জেনে সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি তাকে মুক্ত করার জন্য পদক্ষেপ নিতে দৃঢ় প্রতিজ্ঞা। দয়া করে আমাকে ইন্দিরা একাদশী উপবাসের পালনের পদ্ধতিগুলো ব্যাখ্যা করুন। নারদজি বললেন, হে রাজা, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে ভোরবেলা আধ্যাত্মিক স্নান করা উচিত। এরপর দুপুরে আবার স্নান করার পরামর্শ দেওয়া হয়। দ্বিতীয় স্নানের পর পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করা উচিত এবং সেই দিন কেবল একবার খাওয়া উচিত। রাতে মেঝেতে ঘুমানো উচিত। পরের দিন অর্থাৎ একাদশী আপনার দৈনন্দিন কর্তব্য সম্পাদন করে স্নান করার পর ভক্তি সহকারে উপবাস করুন। সংকল্প করুন, আজ আমি অন্ন ত্যাগ করব এবং সকল প্রকার ভোগ ত্যাগ করব। পরের দিন আমি আহার করব। হে প্রভু, আপনি আমাকে রক্ষা করুন। দয়া করে আমার উপবাস সম্পন্ন করতে আমাকে সাহায্য করবেন। এরপর বিকেলে শালিগ্রামজির মূর্তি প্রতিষ্ঠিত করুন এবং একজন ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করে ভোজের জন্য আমন্ত্রণ জানান। গরুর জন্য খাবার একটু অংশ আলাদা করে রাখুন। ধূপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন। সারা রাত জেগে থাকুন। দ্বাদশীতে দিন নীরবতা পালন করুন এবং আপনার আত্মীয়দের সাথে খাবার ভাগ করে নিন। হে রাজা, ইন্দিরা একাদশী উপবাস পালনের এটাই পদ্ধতি। এই উপবাসটি যত্ন সহকারে অনুসরণ করে অলসতা এড়িয়ে চললে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার পিতা স্বর্গে বসবাসের যোগ্য হবেন। নারদ রাজাকে সমস্ত আচার অনুষ্ঠান ব্যাখ্যা করে অদৃশ্য হয়ে গেলেন। ইন্দিরা একাদশী এলে রাজা সমস্ত নির্ধারিত আচার অনুষ্ঠান অনুসারে উপবাস পালন করেন। আত্মীয় স্বজনদের সাথে উপবাসের ফলে আকাশ থেকে ফুলের বৃষ্টি হয় এবং রাজার পিতা যমলোক ছেড়ে রথে স্বর্গে আরোহণ করে। এই একাদশীর প্রভাবে রাজা ইন্দ্রসেন এই পৃথিবীতে সুখ উপভোগ করেছিলেন এবং অবশেষে স্বর্গা আরোহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি তোমাকে ইন্দিরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছি। এই গল্পটি কেবল পাঠ এবং শ্রবণ করলে সমস্ত পাপ মোচন হয় এবং মানুষ অবশেষে স্বর্গে বসবাসের যোগ্য হয়। তো শ্রবণ করলেন ইন্দিরা একাদশীর ব্রত কথাটি, আর অবশ্যই শ্রবণ করবেন এই ইন্দিরা একাদশী চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। বিশেষ করে ইন্দিরা একাদশীতে আপনারা বিশেষ করে পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না, যেহেতু বছরে 24টি একাদশীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ একাদশী এই ইন্দিরা একাদশী। তাই ইন্দিরা একাদশীর দিন ভুলেও পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। যে সকল ভক্তরা এই একাদশীটি নির্জলা রাখবেন তারা অবশ্যই মনে করবেন এই একাদশী চলমান কিছুতেই আপনারা জল, ফলমূল 24 ঘন্টার জন্য গ্রহণ করবেন না, নইলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। যদি না পারেন তাহলে অবশ্যই নির্জলা একাদশী ব্রত পালন করবেন না। সম্ভব হলে অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে এই একাদশী ব্রতটি সম্পূর্ণ করবেন এবং পরের দিন সঠিক আচার নিয়ম মেনে অবশ্যই দ্বাদশীতে পালন করা একান্তই দরকার। যদি ইন্দিরা একাদশী ব্রত সম্পূর্ণরূপে পালন করে দ্বাদশীতে একাদশীর ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায়। বিশেষ করে এই শুভ দিনটিতে আপনারা এইভাবে ব্রতটি পালন করবেন আর অবশ্যই আপনারা সঠিক নিয়ম আচার মেনে ব্রতের সম্পাদন করবেন। আর অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করলেন এই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি। এদিন যতটা পারবেন ভগবান শ্রী বিষ্ণুর 108 নাম জপ করবেন, সহস্র নাম জপ করবেন এবং ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি অবশ্যই এই শুভ দিনে 108 বার জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। যে ব্যক্তি এই ইন্দিরা একাদশীর ব্রতকথার পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। তো এই ছিল ভিডিওটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। এতে আপনার মঙ্গল হবে এবং আপনার পরিবারের সকলেই সুখে জীবনযাপন করতে পারবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না।